ওয়ালাইকুম আসসালাম। বলেন আপা, কেমন আছেন? কি অনেকদিন। অবস্থা? আমাদের তো খোঁজখবর ছাড়িয়াই দিলেন ভাইজান। খোঁজ খবর তো আপনারাই নেন আপা, আমি তো নিই না। ভালো আছেন? আপনি নিবেন কেন? আপনি তো আসলে আমাদের জন্য ভিআইপি মানুষ, হ্যাঁ? আমাদের না জন্য। না আপা, ওই যে আমি একটু ব্যস্ত হয়ে আছি, কেমন, আপনি অন্যভাবে নিয়েন না। আমি একটু ব্যস্ত হয়ে আছি, ওই যে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি। দোয়া করবেন, ওই ট্রেনিং প্রোগ্রাম চালু হওয়ার কারণে আমার হাতে এক্সট্রা সময় থাকে না। আমি আপনার কথা মনে করছিলাম যে আপা অনেকদিন ধরে ফোন দেয়নি। এর পাশাপাশি আর না একজন আপা, আমি এর পাশাপাশি আর এক। গেস্ট ব্যস্ত ছিলাম। গেস্ট আসছিল। আচ্ছা। আমার বন্ধুরা আসছিলেন। উনাদের ইউএস এর ডেট ছিল। তো দাঁড়াইলো, পাইলো ভিসা। আ আচ্ছা। এই তো এখন আবার বড় মেয়ে আসছে নাতিনকে নিয়ে। একটাই তো নাতিন। বড় মেয়ে বিয়ে দিছি না? আচ্ছা। তো ওদেরকে নিয়ে আসলে একটু ব্যস্ত। তারপরেও আমার বাজার নিয়ে তো আমি আরো ব্যস্ত। আচ্ছা। বুঝছেন? আচ্ছা। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনারা কেমন আলহামদুলিল্লাহ, আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আছি আপা, আপনারা কেমন আছি আপা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো রাখছে। করতে পারতেছেন ব্যবসা? ব্যবসা আপা, অনেস্টলি বলতে গেলে পরে এই মার্কেটে আমি আমার ব্যবসা হচ্ছে না। আমি প্রথমত আমি অত তাড়াতাড়ি ব্যবসা করি না, ঘন ঘন ব্যবসা করি না। তারপরেও আমার ওই যে আইবিপিতে আমি স্টাক হয়ে আছি। আইবিপি আমাকে না দিচ্ছে স্টপ লস, না দিচ্ছে প্রফিট, কেমন। তো আমি আমি আমার তো প্রত্যেকটা শেয়ার কেনার সময় একটা পরিকল্পনা থাকে যে আমি এইখানে প্রফিট টেক করব, এইখানে আসলে পরে আমি স্টপ লস নিব, এরকম একটা পরিকল্পনা আমার থাকে। তো আইবিপি আমাকে স্টপ লসও দিচ্ছে না, আবার আমাকে প্রফিটও দিচ্ছে না, আমাকে ধরে রাখছে একটা চক্রের মধ্যে। তো এই চক্র ও না ভাঙলে আমি নিজে থেকে ভাঙবো না, কেমন। হয় আমাকে আইবিপি স্টপ লস দিয়ে আমাকে আমাকে কিছু সার্টেন লস দিবে, আর না হলে পরে আমাকে লাভ দিবে। এই হচ্ছে অবস্থা। নাবান্না ফার্মা কি আপনি পুরাটা ছেড়ে দিছিলেন? জি, আমি নাভানা ফার্মা ছেড়ে দিয়েছিলাম। আমি তো আগে থেকেই বলেছিলাম যে আমার নাভানা ফার্মাতে প্রফিট টার্গেট কোথায়, ৬৬ টাকা ৬৫ টাকা। আমি অততে বিক্রি করতে পারিনি, আমি মনে হয় ৬৪ টাকাতে বিক্রি করে দিয়ে এখান থেকে সরে আসছিলাম। তো মোরালেস কাছাকাছি এরকম হবে। উম, আচ্ছা এখন আহ, আমি আপনার কাছ থেকে একটু জাস্ট আপনি তো গ্রাফ দেখে দেখে বলেন। আমি আপনার কাছ থেকে যে এই লাফার্জটার এই আফতাবটা এখন যেই পজিশনে আছে এই পজিশনটা আমাকে একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, মানে আমি কি এখন কি অপেক্ষা করতে হবে নাকি ছেড়ে দিব? হুম, লাফার্জের কথা আমি আপনাকে বলেছিলাম আপা, কত বলেছিলাম মনে আছে আপনার, যে ৫২ টাকায় কিনবেন, মনে আছে আপনার? কিনলাম তো। হ্যাঁ, কিনলাম তো। হ্যাঁ, একটা তো আপনার প্রতি আমার পরামর্শ ছিল যে লাফার্জ আপনি কিনবেন ৫২ টাকায়। দেখেন সুন্দর ৫২ টাকাতে গিয়ে ও একটা ফ্ল্যাগ করে উঠে যাচ্ছে উপরের দিকে। এখন লাফার্জের ক্ষেত্রে লাফার্জের টার্গেট কোথায় দিব আপনাকে, তাই তো? জি, জি। দাঁড়ান, লাফার্জের আবার ভুল করলাম। লাফার্জের টার্গেট দিব আপনাকে, একটু সাপ্তাহিক চার্টটা দেখি। উম, লাফার্জ সুন্দর জায়গা থেকেই মুভ করেছে। লাফার্জের টার্গেট আপাতত আপনি নিবেন ৫৭ টাকা। আশা করি ৫২ টাকাতে কিনতে পারছেন আপনি। লাফার্জের এই যে এখানে ভলিউম আছে, এই ভলিউমগুলো আপনাদেরকে ঝামেলার মধ্যে ফেলবে, কেমন। এখানে ভলিউম আছে, এই ভলিউমটা এই জায়গাতে আছে, কোন জায়গাতে আমি আঁকতে পারছি না। এই ৫৮ টাকা ৫৯ টাকা লেভেলে কিছু ভলিউম আছে, এই জায়গাতে গিয়ে লাফার্জ থমকাতে পারে। তো আপনি যদি ৫২ টাকাতে কিনে থাকেন শেয়ারটা, তাহলে পরে ৫৮ টাকা লেভেলে কিছু প্রফিট নেবেন। আমরা আপা বিক্রি করতে পারি না, বুঝছেন। আজকে স্পেন থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছিলেন, খুবই পরিচিত ভদ্রলোক, খুবই সজ্জন। স্পেনে উনি ছোট ছোট বাচ্চাদেরকে আরবি শিখান। তো ওনার হুম, হুম। ওনার ইয়া কেনা আছে, সোনালী পেপার কেনা আছে খুবই কম রেটে। তো উনি বিক্রি করতে পারছেন না। হ্যাঁ, ওই হ্যাঁ, ব্যাপারটা শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, উনি বিক্রি করতে পারছেন না। তো আমি ওনাকে বললাম যে ভাই, বিক্রি করতে আমরা পারি না। আমরা আমরা কিনতে পারি, কিন্তু আমরা বিক্রি করতে পারি না। আপনার কাছে ২৬,০০০ শেয়ার আছে, তো আপনি এখান থেকে ৫,০০০ শেয়ার বিক্রি করেন আজকে। ও যদি বেড়ে চলে যায় উপরের দিকে, আমরা বিক্রি করতে করতে সাথে সাথে উঠবো উপরে। একদম সব বিক্রি শেয়ার নিয়ে গিয়ে একদম উপরে বিক্রি করাটা সো টাফ। তবে বিক্রি করতে পারি না এটা ঠিক না। বিক্রি করতে পারি। হ্যাঁ, কিন্তু এটার জন্য একটা সাহস লাগে। যে হ্যাঁ, আমি এটা এখন ছেড়ে দেই। এক্স্যাক্টলি তাই, মানে একটু মোটিভেট। আমি আপনার নেটওয়ার্কটা মানে সমস্যা করছে, একটু মোটিভেট করা লাগে কাউকে। তো আমি ওই মোটিভেটর হিসেবে কাজ করি। আমি ভাইকে বললাম যে আপনি কেন বিক্রি করবেন না, আপনার কাছে ২৬,০০০ শেয়ার আছে, ৫,০০০ হ্যাঁ, শেয়ার হ্যাঁ, ছেড়ে দেন। আপনি তো কেনা হ্যাঁ, আছে হ্যাঁ, অনেক সেটাই তো। কম রেটে। তো আমরা এইটাই তো। আপনি
শুনলাম তো, আমি তো রেকর্ডটা শুনলাম। আমি বললাম কত, মানে এটা তো উনি বোকামি করতেছে। এটা না, 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 ছেড়ে দিবে। বোকামি না আপা। উনি ঠিক আছে, ওনার কাছে অনেকগুলা শেয়ার আছে। উনি কিছু শেয়ার বিক্রি করুক। এই জায়গাতে যেমন ভলিউম দেখেন, এখন আমি যখন বলেছিলাম। একটা আইটেম নিয়ে এত লং টাইম বসে থাকে, আরো কত কত ভালো আইটেম আছে। হ্যাঁ, তো আমি কিছু ওদিকে ঢুকি না। তারপরে দেখেন আপনি দুদিক থেকে কিন্তু প্রফিট আসবে, বুঝছেন? আমি তো তাই করি। এই যে আমি আফতাব ছাড়বো না, আমি আফতাব ছেড়ে কিন্তু আমি অন্য আমার পছন্দের যেগুলো আমার কাছে আছে ওগুলোই আমি আবার ইনভেস্ট করবো। ঠিক আছে, ঠিক আছে। তো ওই যে যেটা বলছিলাম আপা, যে সোনালী পেপার ওনার কাছে অনেকগুলো আছে, অনেক কম রেটে কেনা আছে। তো উনি যদি কিছু শেয়ার এখানে সেল দেন, তারপরে সোনালী পেপার উঠতেই পারে উপরের দিকে, উপরের দিকে ওর অনেক স্পেস আছে এদিকে উঠার। তো আমরা এই স্পেসের মধ্যে কিছু কিছু জায়গাতে আবার শেয়ার সেল দিব, দিয়ে দিতে 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 একদম লাস্টে গিয়ে হয়তো 500 টাকার আশেপাশে বাদবাকি শেয়ার ছেড়ে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। কিন্তু যদি সবগুলো শেয়ার নিয়ে আমরা 500 টাকার দিকে আগাতে থাকি, তাহলে পরে ওই প্রেসারে আমরা অস্থির হয়ে যাব। আমার হুম। তো আচ্ছা, এই আমি হচ্ছে অবস্থা। আফতাবটা কি তাহলে 44 পাবো না এর মধ্যে? আপনার লাফার্সটা শেষ করি আগে। লাফার্সটা কি করবেন? হুম, হুম। লাফার্সটা আগে বলি। লাফার্জের ক্ষেত্রে আপা আপনি ওই করবেন, কিছু শেয়ার সেল দিবেন 58 টাকা 59 টাকা লেভেলে। এখানে কিছু শেয়ার সেল দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল টাইমে উঠতে গিয়ে বাড়ি খেয়েছে শেয়ার। তো এখানে কিছু শেয়ার সেল দিবেন, কমলে পরে আবার কিনবেন এই শেয়ার। ধরেন ওখান থেকে যদি কমে আবার 55 টাকাতে নামে, তখন আবার কিনবেন। কেনার পরে আপনি তখন উপরের দিকে একটা আপসাইড মুভ পান কিনা সেটা দেখার চেষ্টা করতে হবে। আমরা বিক্রি করবো এবং কিনবো একটা শেয়ার। গেল লাফার্স, গেল। এবার আফতাব অটো আসেন। আফতাব অটো, আফতাব অটো ভেরি নাইস, সুন্দর। আমাদের প্রত্যাশিত জায়গাতেই আফতাব অটো চলে আসছিল। আফতাব অটো ভালো ভলিউমও পেয়েছে এবং একটা জায়গাও দখল করে নিয়েছে আফতাব অটো। আমরা এখন কোথায় শেয়ারটা সেল দিব? এই তো জি, জি। আমরা শেয়ারটাতে আমরা শেয়ারটাতে সেল দেওয়ার চেষ্টা করব আপা। শেয়ারটাতে প্রচুর ভলিউম জমা হয়ে আছে এই জায়গাতে, বুঝতে পারছেন তো? এই জায়গাতে ভলিউম জমা হয়ে আছে এবং এই ভলিউমগুলো মাথার উপরে। আপনি কিছু শেয়ার রেখে দিয়েন 50 টাকা 52 টাকাতে বিক্রি করার জন্য। কিছু শেয়ার রাখবেন, সব শেয়ার সেল করে দিবেন না। আর 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 আগামী সপ্তাহে, মানে নেক্সট কামিং সপ্তাহে, বা এই সপ্তাহে যদি আফতাব 39 টাকার উপরে ক্লোজ হয়, তাহলে পরে আমরা আশা করছি যে আফতাবকে আমরা নেক্সট সপ্তাহে 42 টাকায় কিছু শেয়ার বিক্রি করবেন। কেমন? আচ্ছা, আচ্ছা। হুম, জি। 42 টাকায় আপনি আপনার শেয়ারের একটা উল্লেখযোগ্য অংশ সেল করে দিবেন, অবশ্যই দিবেন। আর বাদ বাকি কিছু শেয়ার রাখবেন 50-52 টাকা রেটে বিক্রি করার জন্য। ধরেন আপনার কাছে 100টা শেয়ার আছে, তাহলে আপনি 30টা শেয়ার বা 25টা শেয়ার রেখে দিবেন 52 টাকায় বিক্রি করার জন্য, 50 টাকায় বিক্রি করার জন্য। আর কিছু শেয়ার বিক্রি করবেন 42 টাকা, 42 টাকা রেটে। ইয়েস, এটা একটা ভেরি রিজনেবল প্রাইস এই শেয়ারটাতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মালেক কি এখন কিনবো নাকি আবার অপেক্ষা মালেক করবো? মালেকের ক্ষেত্রে মালেকের ক্ষেত্রে আপা, যদি মালেক 32 টাকা ভেঙে যায়, তাহলে পরে মালেক আপনাকে ভোগাবে কিছুদিন। কেমন? এখনো ও, মানে এখনো জীবিত আছে শেয়ারটা। এই যে এই জায়গাতে তো সাপোর্ট ওদের পেয়ে। ওদের তো এই ডিভিডেন্ড, যে হ্যাঁ, ডিক্লারেশন নভেম্বরে। আপা, আপনার নেটওয়ার্ক মনে প্রবলেম আছে, আপনার কথা ভেঙে যাচ্ছে। এই হচ্ছে এই ও হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে আপনার মালিক স্পিনিং এর সাপোর্ট লেভেল, সেটা 32 টাকা অ্যারাউন্ড। এটা ভাঙলে পারে মালিক স্পিনিং পড়ে যাবে নিচের দিকে আপা। আমার ধারণা সেটা তখন 27 টাকা 28 টাকার দিকে পাওয়া যাবে। একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে ও ওড়ার চেষ্টা করছে, এখনো পড়েনি। তো আমরা দেখি ও 32 টাকা ভাঙে কিনা। 32 টাকা ভাঙলে পরে সেটা পড়ে যাবে। আপনি আপাতত কিনেন না এই শেয়ারটা, দেখা যাক কি হয়। তাহলে ইটিএল, ইটিএল, ইটিএল টেক্সটাইল সেক্টরগুলো ভালো করছে, বুঝছেন? ইটিএল, কেটিএল, ইটিএলটা কি অবস্থা? আচ্ছা, আমাকে একটু। এখন কি নেট ঠিক আছে ভাইয়া? জি। এখন কি আওয়াজ শোনা যায়, পরিষ্কার শোনা যায়? এখন আওয়াজ আগের থেকে একটু পরিষ্কার। আচ্ছা, ইটিএল এর ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপা, এটা কেনার ক্ষেত্রে আহ, দেখা যাক 9 টাকা 80 পয়সার দিকে কিনতে পারা যায় কিনা শেয়ারটা। টেক্সটাইল সেক্টরগুলো যেহেতু ভালো করছে, হয় 9 টাকা 80 পয়সায় কিনবেন, অথবা এই রেজিস্ট্যান্স ব্রেক করে কিনবেন। এই 11 টাকা 50 পয়সা ব্রেক করে কিনবেন।
আপনাদের টার্গেট হবে শেয়ারটাতে অনেকখানি উপরে, এই 15 টাকার কাছাকাছি টার্গেট হবে শেয়ারটাতে। যদি 12 টাকার পরে 11 টাকা 50 পয়সার পরে কিনেন, শেয়ারটা খারাপ না। আছে অনেক আছে, তো কিন্তু কত করে আরো চাচ্ছি। কত করে কেনা আপনার শেয়ারটা? আমার ওই এটা হচ্ছে অনেক আগের নেয়া তো, 13 টাকা করে নেয়া। আর যেটা নতুন নতুন কিনছিলাম ওইটা প্রফিট করে ছেড়ে দিচ্ছি। এখন আবার আবার চাচ্ছি যে মানে কিছু কম যদি পাই তাহলে নিব। যেহেতু আবার আপনার হাই রেটে কেনা আছে, সেক্ষেত্রে আপনি 9 টাকা 50 পয়সা যদি পান তাহলে কিছু শেয়ার নিয়েন, কেমন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাই করি। জি, ঠিক আছে ভাইয়া। ভালো থাকেন তাহলে। ঠিক আছে আলাপ আপা। হবে। আমাদের জি, সুযোগ পেলে পরে ফোন দেবেন আপা, আমি ফ্রি থাকলে পরে ফোন ধরতে একটু দেরি করি না। জি, আচ্ছা ঠিক আছে। জি, জি, ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।